নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস দর্শন করুন, জীবনে আপনি সব পাবেন। যারা সকালে ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস দর্শন করে তার জীবন শক্তি অত্যন্ত বৃদ্ধি পায়, সে অত্যন্ত ভাগ্যশালী হয় এবং জীবনে যেটা চায় সেটাই পায়, অর্থাৎ তার জীবনে সফলতা আসে চুম্বকের মতো। এই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। এক অভাবনীয় পরিবর্তন আপনার মধ্যে ঘটবে, যা আপনি কল্পনাও করতে পারেন না। শাস্ত্র মতে এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ, তাই একমাত্র মানব জন্ম লাভ করেই আমরা ঈশ্বরকে লাভ করতে পারি। কিন্তু শাস্ত্র মতে কয়েকটা নিয়ম আছে, যদি সেগুলো পালন করতে পারি তাহলে জীবনে দুঃখ কষ্ট থেকে যেমন আমরা রেহাই পাবো, সেরকম সুখ ও শান্তি আসবে আমাদের পরিবারে। এই নিয়মগুলো আমরা অনেকেই জানি না বলে আমাদের কাঙ্ক্ষিত সুখ ও সৌভাগ্য থেকে বঞ্চিত থাকি। তাহলে চলুন বন্ধুরা, জেনে নিই কি সেই তিনটে বস্তু। প্রথমেই যে বিষয়ের কথা বলবো বন্ধুরা, সেটা হলো সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা। আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, মধ্যভাগে সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করা এবং তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো। মা লক্ষ্মী, সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করে সেই ব্যক্তির জীবনে সফলতা অবশ্যই আসবে, আর বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি এগুলো বিনাশ হবে। এই কাজের মাধ্যমে আপনি কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ অর্জন করতে পারবেন, মা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। এছাড়া হাত দর্শন করতে করতে যদি আপনি একটি মন্ত্রের জপ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মন্ত্রটি হলো করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূল্য তু গোবিন্দায় প্রভাতে কর দর্শনায়। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো শাস্ত্র মতে মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পাখিদের খেতে দেওয়া উচিত। যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনাকে এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া ও পাখিদের খেতে দেওয়া প্রয়োজন। এর ফলে আমাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে। এই ব্রহ্ম মুহূর্তে পৃথিবীতে দৈবিক শক্তির আগমন ঘটে। এই সময় যে ঘুম থেকে ওঠেন তার শরীর ও মন অত্যন্ত সুস্থ ও সরল থাকে। এই কাজটি মনে বিশ্বাস রেখে করতে পারলে আপনি সফলতার চরম শিখরে পৌঁছাতে পারবেন। মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যারা পাখিদের খেতে দেন সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। তৃতীয় যে বিষয়টির কথা বলবো বন্ধুরা, যারা সকাল সকাল ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পুজো অর্চনা ইত্যাদি করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পর্ব সেরে নিয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত। তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম সংকীর্তন করুন। এরপর নিজের পিতামাতা সূর্যদেব এবং গুরুদেবের উদ্দেশ্যে আপনি প্রণাম করে নিজের কাজ শুরু করুন। বন্ধুরা, যে ব্যক্তি এই নিয়মগুলো প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের দোষ পাপ এগুলো খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তির আগমন ঘটে, পুণ্যের মাত্রা বাড়তে থাকে। এর ফলে সেই সব ব্যক্তিরা প্রতিটি কাজেই সফলতা দেখতে পায়। প্রায় সব জায়গাতেই আপনার বাড়ির আশেপাশে এমন 2-1জনকে দেখতে পাবেন যারা খুব সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজগুলো করে থাকেন। লক্ষ্য করে দেখবেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হন। সুতরাং বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, এর প্রভাব সুদূর প্রসারী এবং এই জিনিসটি আমাদের স্বাস্থ্য বা জীবনের উপর যে দৈবিক প্রভাব রয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য। তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি অথবা সম্ভব হলে 3টি অভ্যাস প্রত্যেক দিন আয়ত্ত করার। বন্ধুরা, আপনি যদি আপনার মনকে নিজের বশে আনতে না পারেন তাহলে এই মনই আপনার সবচেয়ে বড় শত্রু, আর আপনি যদি মনকে বশে রাখতে পারেন তাহলে এই মনই আপনার পরম
পরম বন্ধু হবে। মনকে বশে আনতে না পারলে আপনার ইন্দ্রিয়গুলো মায়ার দ্বারা আপনার মনকে ভুল পথে পরিচালিত করবে, আর তখনই আপনি দুঃখ কষ্ট ভোগ করবেন। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের এই পুরো ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল।